আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো আমাদের চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় একটি খাবার মেজবান মাংস। তবে আমার রেসিপিতে কিন্তু আজকে এই মেজবান মাংসটা আমি আপনাদের করে দেখাবো না। আজকের মেজবান মাংসটা কিন্তু আমাদের চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় নামকরা একজন বাবুর্চি জাকির বাবুর্চির রেসিপিতেই করে দেখাবো, যেন আপনারা ঘরে বসেই বাবুর্চির হাতের পারফেক্ট মেজবান মাংসের স্বাদটা পেতে পারেন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই জাকির বাবুর্চিকে, কারণ তিনি তার হাতে দারুণ মজার এই মেজবান মাংস রান্নার সমস্ত সিক্রেটগুলো খুব ফ্রেন্ডলি আমার সাথে শেয়ার করার জন্য। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখিনি প্রথমেই জাকির বাবুর্চির রেসিপিতে মেজবান মাংসের জন্য তিনি যে স্পেশাল মশলাটা তৈরি করে থাকেন সেই মশলাটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি হলুদ সরিষা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আস্ত মেথি নিয়েছি 1 চা চামচ পরিমাণ, মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ফ্রেন্ডস, আপনাদের বোঝার সুবিধার্থে মৌরিটা আমি আপনাদের হাতে তুলে দেখাচ্ছি। সেই সাথে রাঁধুনি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই রাঁধুনিটাও আমি আপনাদের হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এই সবগুলো মশলাই কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন। আর লাগবে আমার তেজপাতা একটা, জয়ত্রী 1 টুকরো, দারচিনি 1 ইঞ্চির 4 স্টিক, জয়ফল অর্ধেকটা, সবুজ এলাচ লাগবে 8টা, লং লাগবে 7টা, আর লাগবে কালো গোলমরিচ 1 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো আস্ত মশলাই আমি গুঁড়ো করে নেব। এর জন্য প্রথমে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান আগে থেকে গরম বসিয়ে নিয়েছি। এখন এই গরম প্যানে সবগুলো আস্ত মশলাই দিয়ে দেব, তবে দারচিনি আর তেজপাতাটা বাদ দিয়ে, কারণ দারচিনি আর তেজপাতাটা হাত দিয়ে আমরা একটু ভেঙে দেব। এতে আমরা যখন মশলাটা পাটায় পিষবো বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তখন কিন্তু খুব ইজিলি দারচিনি এবং তেজপাতার টুকরোগুলো ব্লেন্ড হয়ে যাবে। এখন এই সবগুলো মশলাই চুলার লো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এই মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেটা বোঝার জন্য যখন দেখবেন মশলাগুলো চারধার থেকে ফুটতে শুরু করেছে এবং রোস্টেড মশলার খুব সুন্দর একটা অ্যারোমা আপনার কিচেনে ছড়িয়ে পড়েছে, তখনই বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মশলাগুলো দেরি না করে ঝটপট আমরা এরকম একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, সম্পূর্ণ মশলাটাই আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আবারও একটা প্লেট নিয়ে প্লেটের ওপর একটা স্ট্রেনার রেখে সম্পূর্ণ মশলাটাই আমরা চেলে নেব। এতে মশলার মধ্যে কোনো এক্সট্রা দানা থেকে থাকলে সেটা স্ট্রেনারের মধ্যে রয়ে যাবে। দেখুন, মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এবং অবশিষ্ট যে মশলাটা রয়ে গেছে সেটা আপনারা পরবর্তীতে যখন এই মশলাটা তৈরি করবেন তখন তার সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর চেলে নেওয়ার পর দেখুন তৈরি হয়ে গেছে পারফেক্ট বাবুর্চির রেসিপিতে মেজবান মশলা। আর ফ্রেন্ডস, আপনারা যদি এই মেজবান মশলাটা স্টোর করতে চান তাহলে ঠিক এই অবস্থায় একটা কাচের বয়ামে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাসের জন্য। তবে আমি কিন্তু আজকে এই মশলাটা ব্যবহার করেই মেজবান মাংসটা রান্না করব। আর এই জন্যই এখানে আমি রানের মাংস হাড় এবং চর্বি মিলিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। এখন এই সম্পূর্ণ মাংসটাই আমি পাতিলের মধ্যে দিয়ে দেব। এরপর মাংসের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, 3টা এলাচ, 1 স্টিক দারচিনি, একটা কালো এলাচ, অর্ধেকটা তারা মৌরি এবং 3টা লবঙ্গ। সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে 1 চা চামচ টেস্টিং সল্ট এবং হাফ চা চামচ লবণ। আর দিয়ে দেব কিছু বাটা মশলা। এখানে আমি আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, পোস্তদানা বাটা নিয়েছি হাফ চা চামচ, বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দেব 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এই সবগুলো মশলাই
খুব ভালোভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নেব। এরপর এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন মেজবান মাংসটা চুলায় চড়াবার জন্য পারফেক্টলি তৈরি। এখন এই মাংসের পাতিলটা আমি চুলার মিডিয়াম হিটে বসিয়ে দেব এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন 5 মিনিট পর একবার কিন্তু ঢাকনা তুলে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন। দেখুন 10 মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 45 মিনিট পর দেখুন মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ফ্রেন্ডস, খেয়াল করুন মাংসের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ ঝোল এখনো রয়ে গেছে। এখন মাংসের মধ্যে ঠিক এরকম ঝোল থাকা অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে মেজবান মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে মেজারমেন্ট চামচের 1 চামচ মেজবান মশলা। সেই সাথে অ্যাড করে দেব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। এখন মশলা আর কাঁচামরিচটা আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন মাশাআল্লাহ করে মেজবান মাংসের ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে জাকির বাবুর্চির রেসিপিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মাংস। এখন এই মাংসটা আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এরই সাথেই তৈরি হয়ে গেছে দারুণ মজার চট্টগ্রামের ট্রেডিশনাল মেজবান মাংস, তাও আবার বাবুর্চির রেসিপিতে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই ঈদে মেজবান মাংসটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই মেজবান মাংসের স্বাদটা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।